হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো অনেক দিন পর দেখাচ্ছি চিকেনের রেসিপি। তো সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আলু, আর এদিকে আছে রসুন, আদা আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বাড়িতে বানিয়েছিলাম চিকেন, আর ফ্রাইড রাইস আনিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে। ফ্রাইড রাইসটা আর বাড়িতে বানাইনি। তো রেস্টুরেন্টে তো ফ্রাইড রাইসটা বেশ ভালো হয়, তো তার জন্য সেটাই আনালাম। আর যেখান থেকে আনিয়েছি সেখানের ফ্রাইড রাইসটা খুবই টেস্টি হয়, তার জন্য ভাবলাম যে চিকেনটা বাড়িতে বানাই আর ফ্রাইড রাইসটা বাইরে থেকে নিয়ে আসি। তো কী করলাম, আলুটাকে প্রথম দিয়ে দিলাম কড়াইতে, তেল দিয়ে তেল গরম হওয়ার পর আলু দিয়ে হলুদ আর নুন দিয়ে এবার আলুটাকে কিছু সময় ভেজে নেব। তো আজকের চিকেনটা আমি কুকারে করব। তো দেখতে থাকুন ভিডিওটা। আলুটাকে ভেজে নিচ্ছি, কিছু সময় ঢেকে নিলাম। তো আলুটাকে ঢেকে এবার লাল করে ফ্রাই করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে তুলে রেখে দেব। আলুটাকে দেখুন তুলে রেখে দিয়েছি। এখন কড়াইতে যেটুকু তেল আছে ওটুকু তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নিব। আপনারা চাইলে কাঁচা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু ফ্রাই করে দিচ্ছি। তাহলে কি হবে, কুকারে দিলে তো একটু বেশি সফট হয়ে যায় চিকেনগুলো, তার জন্য একটু ফ্রাই করে দিলে সহজে ভাঙবে না। তার জন্য চিকেনটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এখন চিকেনে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে কিছু সময় ভাজবো। চিকেনের জলটা যেটা বেরোবে সেটা শুকনো অবধি হালকা লাল হবে ফ্রাইটা, ততটুক সময় ফ্রাই করে নেব। তো কুকারে বানালে কি হয়, একটা যে চিকেনের যেটা একটা স্মেল থাকে, মানে যেটা ফ্লেভার থাকে, সেটা খুবই সুন্দর বেরোয়। তার জন্য কুকারে বানালে বেশ ভালো লাগে খেতে। তো চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নিলাম। আর এখন চিকেনটা ফ্রাই করে তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজ। তো কিছুটা পেঁয়াজ আমি কুচি করে এখন এখানে দিলাম, আর বাকিটুক পেঁয়াজ আমি পেস্ট করে দেব। পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নেব। তো পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে, ফ্রাইটা ভালো করে হবে তার জন্য। আর কড়াইতে চিকেন ভেজেছিলাম, তার জন্য চিকেনের কিছু মানে ফ্রাই করার জন্য চিকেন কড়াইটা এভাবে একটু লেগে গেছে কড়াইতে। আর এখন দেখুন পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এখানে। এবার সুন্দর করে কিছু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই যে কষিয়ে নিচ্ছি আমি। তো যত সুন্দর করে কষানো হবে ততই টেস্টি হবে। তো কিছু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আরেকটু সময় কষিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মশলার থেকে যখন তেলটা ছাড়া শুরু হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা একদম রেডি হয়ে গেছে, ভালো করে কুক হয়ে গেছে। তো দেখুন আমার মশলাটার থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য একটু জল অ্যাড করেছিলাম, কড়াইয়ের গায়ে লেগেছিল, তার জন্য জল অ্যাড করে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দিব এখানে। তা আমি সবগুলো চিকেন দিয়ে ঝোল বানাইনি, এটা তো আমি একটু ঝোল বানাচ্ছি। আর কিছুটা চিকেন আমি একটু কষা বানিয়েছিলাম, সেটা আর এখানে শেয়ার করা হচ্ছে না, সেটা এখানে শেয়ার করিনি। জাস্ট চিকেনের যেটা ঝোল বানিয়েছিলাম সেটাই শেয়ার করছি। তার জন্য দুই ভাগে বানানোতে এখানে চিকেনটা কম দেখা যাচ্ছে। আর দেখুন এখন রেডি হয়ে গেছে, কষানোটা প্রায় ডান। তো এবার গ্রেভির জন্য ঝোল অ্যাড করে দেব। তো ঝোলটা আপনাদের পরিমাণ মতো দিবেন, বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কুকারে যদি একটা হুইসেল দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয় নর্মালি কড়াইতে বানানোর থেকে। আপনারা একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। তো এখন কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা চাইলে আপনারা পরে গ্রেভি অ্যাড করার পরে কুকারে দিতে পারেন, আমি একটু আগেও দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি ভালো করে। এখন গ্রেভির জন্য দিয়ে দেব জল। তো যে বাটিটাতে আলু আর চিকেনটা রেখেছিলাম ফ্রাই করে, সেই বাটিটাতেই জল অ্যাড করে দিয়েছি। জলটা নিয়ে এখানে দিয়ে দিলাম কড়াইতে। এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি।
এবার কড়াই থেকে কুকারে দিয়ে দেব, কেন কি কুকারে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে, একদম ভিতরে থাকে, তার জন্য কুকারে বানালে যখন কুকারটা খোলা হয় সেই একটা স্মেল বেরোয় আর খুবই ভালো লাগে। তো দেখুন এই যে কুকারে আমি ঢেলে নিয়েছি। এবার কুকারে ঢালার পর আরেকটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আর আমি একটা হুইসেল দিয়ে নিয়েছিলাম কুকারটা বসিয়ে। তো দেখুন চিকেন আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইস তো বললাম যে কিনে আনা হয়েছিল, তো এই যে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তো এটার রেসিপি তো আর দেখাতে পারলাম না, কখনো যদি বাড়িতে বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।